সেদিন শেখ হাসিনা বেসামাল হয়েই এক চিৎকার দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভাইয়ের গোষ্ঠীর সকল আত্মীয়কে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভাইয়ের গোষ্ঠী আসলেও টেবিল ভরবে না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গিপাড়ার মাইনসে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। শেখ হাসিনার সাবেক পিএস ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তার বিখ্যাত আমার ফাঁসির চাই বইয়ের একটি অংশে তুলে ধরেন শেখ হাসিনার গণভবনে প্রথমবার যাওয়ার পর ঘটে যাওয়া এক হাস্যকর কাণ্ড। সেই হাস্যকর ঘটনাটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লেখক লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসায় ফিরে এসে তার নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা। তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদসহ বহুল আলোচিত ২০ কোটি টাকায় নির্মিত ৩০ নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তাভাবনা, আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক আলাপ আলোচনার পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পশ্চিম উত্তর ক্রিসেন্ট লেকের পশ্চিমে অবস্থিত বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। ৩ জুলাই ১৯৯৬ রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। দ্বিতীয় তলায় সভা রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও ৮-১০টি রুম দেখলেন। প্রতিটি রুমেই ২৬ ইঞ্চি রঙিন টেলিভিশন ও অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন ৪ জুলাই, ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক তেমনিভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে ৭টা বাজার আগেই প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় ১টার সময়। গণভবনের নিচতলায় ঢুকতে হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশের ৩ নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা। এই ৩ নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়েই এক চিৎকার দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভাইয়ের গোষ্ঠীর সকল আত্মীয়কে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভাইয়ের গোষ্ঠী আসলেও টেবিল ভরবে না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাহলে টুঙ্গিপাড়ার মাইনসে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকার শুনে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নম্বর রুমটি একটি বিশাল রুম। এই বিশাল রুমে ডিম্বাকৃতির একটি বিশাল টেবিল রয়েছে। এই বিশাল টেবিলের চারদিকে প্রায় ২০০টি রিভলভিং চেয়ার। এই ৩ নম্বর রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম।